হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাওয়া কাদের স্পিকিং। আমি কাওয়া কাদের বলছি। কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাওয়া কাদের, আমি জুনায়েদ আহমেদ পলক বলতেছিলাম জেলখানা থেকে। শিয়ানগিরি তো ভালোই করলেন, 2 মাঘ ভাতারে শিয়ানগিরি ভালোই করলেন। ও, জুনায়েদ আহমেদ পলক। আচ্ছা আচ্ছা, তুমি ফোন করছো কেন? আমরা আবার তোমার সাথে কি করলাম? আর দুই মাঘ ভাতার বলতে কি বুঝাইতে চাচ্ছ? একটু ক্লিয়ার করে বলো। হাসিনা আর আপনি 2 মাঘ ভাতার, এই হাসিনা আর আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশ থেকে পালিয়ে গেলেন, কাকপক্ষীও জানলো না, আর আমাদেরকে ফাঁসাই দিয়া চলে গেলেন নাকি? আরে জুনায়েদ পলক, তুমি তো জানো না, আসল খবর এইটা না। আসল খবর শুধু হাসিনাই পালাতে পারছে। আমি এখনো বাংলাদেশের মধ্যে আছি, তবে কোথায় আছি এটা বলবো না, ধরা খাওয়ার ভয় আছে। মিথ্যা কথা বলার জায়গা পান না, তাই না? আপনি এখনো বাংলাদেশে আছেন, মিথ্যা কথা কেন বলেন? বাংলাদেশে থাকলে 100% এতদিনে ধরা খাইতেন। বাইরে আছেন বিধায় তো একদম ভালোভাবে আছেন। আরে পলক, আরে একদমই এটা কথা সত্য নয়। আমি যা বলি শোনো, আমি এখনো বাংলাদেশে আছি, কোনো এক ড্রেনের ভিতরে কোন রকমে জীবন পার করতেছি। আমি সুযোগ পাইলে দেশের বাইরে চলে যাব, বুঝছো? আর আমরা যে এখানে মরতেছি, আমাদের পিছনে যে প্রতিদিন সিদ্ধ ডিম দিতেছে, আমাদের কি একটা বারো খবর নিয়েছেন আমরা যে কি অবস্থায় আছি না আছি? আপনারা অপরাধ করলেন, বড় বড় অন্যায় কাজ করলেন, শাস্তি পাচ্ছি আমরা। আমি কি জানতাম যে এরকম ধরা খাবো আমরা? ম্যাডাম তো একে রক্তের জোরে, পাওয়ারের জোরে, টাকার গরমে কি করবে না করবে হদিশ পায় না। শেষে কি হলো? লাথি দিয়ে বের করে দিল না? ম্যাডামের গুষ্টি মারি নিয়ে যায়, ওই বেডিরে যদি একবার হাতের নাগাইলে পাই, বাংলাদেশের মানুষ হাতে পাওয়ার আগে আমি উপরে পাঠাই দেবো এই বেডিরে। সে আমাদেরকে নির্দেশ দিল অপরাধের, অথচ শাস্তি পাচ্ছি আমরা। তোমাকে তো শাস্তির একটাই কারণ দেখানো হয়েছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক বন্ধ। এই যে নেট বন্ধ করে মানুষকে উপরে পাঠাই দিল, এই সব কিছুর পিছনে তো তুমি একমাত্র দায়ী। এজন্য তো তোমাকে গ্রেফতার করছে। গ্রেপ্তার এমনিও হইতাম অমনিও হইতাম, কিন্তু শাস্তিগুলো যে পাচ্ছি, এগুলা কেন পাচ্ছি জানেন? এই যে হাসিনা বলেছিল নেটওয়ার্ক বন্ধ করে দাও, আমরা লোকদের উপরে পাঠাই দেব যেন কোনো ডকুমেন্ট কেউ না দেখতে পারে। বুঝতে পারছি পলক, আমাদের সাথে অন্যায় কাজ হয়েছে। এখনো তো আমি ধরা খাই নাই, তবে যদি আমি ধরা খাই, তোমাদের মতো আমাকে আমারও পিছন দিয়ে বড় বড় ডিম দেবে, বুঝছো? পালিয়ে বেড়াচ্ছি কোনো রকমে। পালান পালান, ইচ্ছা মতো পালান, আমাদেরকে ধরা খাওয়াই দিয়ে এখন আপনারা মনের সুখে বেড়াচ্ছেন না? একদিন ধরা খাবেন, আপনার নেত্রীও ধরা খাবে, আপনিও ধরা খাবেন, সেদিন কুল কিনার আর পাবেন না। পলক, চিন্তা করিও না। ম্যাডাম বলে অন্য কিছু করবে ক্ষমতা হাতার জন্য। যদি একটু ট্রাই করে আর কোন রকমে যদি ক্ষমতায় বুঝতে পারে, তাহলে তোমরাও মুক্তি পাবা, আমরাও দেশে আসতে পারবো। বেটা কাউয়া কাদের, তোর ম্যাডাম রে বলে দিস যে জনগণের হাত থেকে কখনো নিস্তার পাবে না। বাংলাদেশে ঢোকা মাত্র দেরি হবে, কিন্তু উপরে পাঠাই দিতে দেরি করবে না জনগণ। এতটাই ক্ষিপ্ত তার উপর। সেটা তো আমি জানি, তবে ম্যাডাম যা করার করুক, একলাই গিয়া মরুক, ওগুলা দেখার সময় আছে আমার? সুযোগে সদ্ব্যবহার করাইয়া আমি ওবায়দুল কাদের আগে আগে বাংলাদেশে যাব? কখনোই না। ক্ষমতা আগে হাতাবে, তারপর। শিয়ানে শিয়ানকে চেনে, হ্যাঁ, সোনায় রতনকে চেনে, বুঝতে পারছি তো। 2 শিয়ানের কারসাজি। ধরা খাইলে উট পাখির ডিম পিছন দিয়ে দেবে, আমাদের তো বয়লার দিচ্ছে, তোমাদের 2টারে উট পাখি দিব, উট পাখি।